হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে সারাদিন আমাদের এখানে বৃষ্টি পড়ছে। তো সকালবেলা ওইভাবেই পড়াতে গেছিলাম, কিন্তু বিকালবেলা ভেবেছি পড়াতে যাব না, যেহেতু আকাশটা এতটাই খারাপ আর ভিজে গেলে না ঠান্ডা লাগে, আমার এমনিতেই ঠান্ডা লেগে গেছে। তো এখন বেরোবো আমি পড়াতে। তো মোহিনীকে রেখে যাব, মোহিনী বারান্দাতেই আছে। আর এই দিকে আমার থাকার জায়গা নেই, কিন্তু আমার ছাতার মধ্যে পিঁপড়েদের থাকার জায়গা হয়ে গেছে, দেখাচ্ছি না। আমার বাড়িটার ভিতরে কেরোসিন তেল ঢুকাই দিচ্ছে, অনেক ছিল, এগুলো সব মারলো তখন ঢুকে। গাইস, তোমাদেরকে আমাদের এই গ্রামে কাঁচা রাস্তার অবস্থা দেখাচ্ছি। বুঝি না আমাদের পাড়ার লোক কি ভোট দেয় না, সব রাস্তা পাকা, কিন্তু আমাদের এই রাস্তাটা মানে আজ পর্যন্ত পাকা হলো না। এবার আমারও ভোটে নাম আসছে কাকু, আমাকে মানে আমাদের এই পাড়ার রাস্তাটা যদি এবার পাকা করে না দাও, তাহলে এবার আমিও ভোট দিতে চাপা, বলে দিলাম। এই টিচার লাইফটা যেমন মানে সুন্দর, তেমন কি বলবো, সব কিছু মিলেমিশে এই টিচার লাইফটা না মানে অনেকটা একটা দায়িত্বের মধ্যে পড়ে। যেমন আজকে ধরো বৃষ্টি পড়তেছে, আমি না গেলেই পারতাম, কিন্তু এখন ওদের সাথে আমাদের একটা এমন বন্ডিং হয়ে গিয়েছে যে আমি যদি আজকে পড়াতে না যাই, আমার মনে হচ্ছে না পরীক্ষা চলে আসছে, আজকে গিয়ে ওকে যদি আমি 5টা কোশ্চেন মুখস্থ করে আসতে পারি, তাহলে হয়তো এক্সামের আগে আমার একটু সুবিধা হবে। মানে আমি ইচ্ছা করলেই আজকে বাড়িতে থাকতে পারতাম, যে আন্টি আজকে বৃষ্টি পড়ছে, আজকে আমি যাব না। কিন্তু পড়াতে পড়াতে একটা মানে বাচ্চাদের ওপরে একটা রেসপন্সিবিলিটি চলেই আসে। मौसम की बारिश या बारिश की बूंदे तुझे ही ढूंढे, এরকম একটা বৃষ্টির দিন ছাতা নিয়ে পাশে আরেকজন থাকবে, তার সাথে আমরা একটু গিয়ে আড্ডা মারবো, চা খাবো, এইগুলো যত সব স্বপ্নই রয়ে যাবে। এই স্বপ্নগুলো আমাদের কোনোদিনই পূরণ হবে না, ওই স্টুডেন্টের বাড়ি গিয়েই চা খেতে লাগবে। চলে এসেছি আমি আমাদের বাজারে, বাজারে সব দোকান বন্ধ বৃষ্টির জন্য। হ্যাঁ, আমার কাছে কিসের লোন? আমার কাছে টাকা নাই, তুমি আমাকে ধার দাও। মোবাইলে টাকা আছে তো? মোবাইলে টাকা নাই, সত্যি বললাম টাকা নাই, তুমি দিবা আমাকে কিছু ধার? এখন হ্যাঁ, এরা ব্যাংকটা তো বন্ধ আজকে। থাক। এই রাস্তা দিয়ে চলে এসেছি আমি স্টুডেন্ট বাড়ি। এটা কে? এটা তোমার মা বাবা না তুমি আর তোমার বয়? এটা দাঁড়াও, এই ঘরটা দিয়ে এখানে আসলাম তোমাদের বাড়িতে, এই যে তোমাদের গলিটা দিয়ে এইভাবে ঢুকলাম,